রাধে রাধে ফ্রেন্ড। আমি নেপালে থাকি, আর এই নেপালের পরিবেশ খুবই সুন্দর। নেপালে আমি একটু মার্কেটে বেরিয়েছি, খুব ভালো লাগছে পরিবেশ। আমি বাইকে করে যখন ফিরছিলাম তখন ভিডিওটা করছি। আমি গিয়েছিলাম একটা কাজে, কোম্পানির থেকেই আমার একটা অ্যাকাউন্ট করা দরকার ছিল, সেই জন্য নেপালি কারেন্সিতে আমার টাকাটা ঢুকবে, সেটা ইন্ডিয়া কারেন্সিতে পরে ট্রান্সফার করাবো। তো যাই হোক, এখানে পরিবেশ খুবই সুন্দর, মানুষজনও ভালো। আর সবথেকে ভালো হচ্ছে এখানে মানে একটু গরম হলে বৃষ্টি চলে আসে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সবে তৈরি হচ্ছে নতুন। এই রাস্তাটা প্রচণ্ড ধুলো, প্রচণ্ড বাইকে এত প্রবলেম হচ্ছে সে বলে বোঝানো যাবে না। কিন্তু এই ধুলোর মধ্যেও বেশ চলতে ভালো লাগছিলো, যেতে ভালো লাগছিলো। আর আমার একটা কাকা নিয়ে গিয়ে, আমার যে এমডি আছে, মানে কোম্পানির যে মালিক, তার সম্পর্কে ভাই হয়। তিনি খুব ভালো। আমি আসার পরে আমার একটা প্রবলেম হয়েছিল এখানে, মানে আমাদের কোম্পানিতে একটা কুকুর আছে, ওর নাম হচ্ছে মাকনা। ও একটু আমাকে বেশি ভালোবাসে, যার জন্য মানে আমাকে খুব ভালোবাসে, চেনে, আমার কাছে দৌড়ে এসেছিলো আর আমার পা স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম। যার জন্য আমি ওর কোনো দোষ সে করিনি, আমার একটা কপালে ফারাক ছিল, সেই জন্য হয়েছে। তা আমি গিয়েছিলাম একটু বাইরে, তা আবার মাখনার জন্য একটু খাবারও নেওয়া হয়েছে। ও ভালোবাসে যে জিনিসটা, সেটা নিয়েছে কাকা ওর জন্য। খুব মানে সেই জিনিসগুলো খায়। ওকে বাইরের খাবার যে কোনো জিনিস খাওয়ানো হয় না, ওকে ভালো জিনিসই খাওয়ানো হয়, ডগ ফুডই দেওয়া হয়। তো সেটাও নেওয়া হয়েছে। আমার অ্যাকাউন্টও মোটামুটি রেডি ফেডি সব কমপ্লিট হয়ে গেছে, আশা করি সন্ধ্যের মধ্যে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবো। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে, এই পরিবেশ খুবই সুন্দর লাগছে। একটু ঘুরতেও বেরিয়েছি, প্রায় 10-15 কিলোমিটার দূরে। দূরে দেখতে পাচ্ছেন যে বাস সাইডটায় মেঘ করে রয়েছে, ওই বাস সাইডে পুরো পাহাড় আছে। আমি পাহাড়টা দেখাতে পারিনি, পরে আপনাদের দেখানোর চেষ্টা করবো, ভালোভাবে দেখবেন। আমি একটু নিজের লুক দিচ্ছি, মানে আমি গাড়িতে বসে রয়েছি তো ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো, তারপরে লুক দিচ্ছি। আর আমি বলছি ঠিকই, কিন্তু শোনা যাচ্ছে না গাড়ির এতে, তাই জন্য সাউন্ড আলাদা করে জয়েন করলাম। গাড়ির এত মানে হাওয়ার ডিস্টার্ব হচ্ছে যে দেওয়া যাচ্ছে না, আমি সেই জন্যই আর কিছু করতে পারলাম না। আমি গাড়িতে বসে নিজের লুক দিচ্ছি, ভিডিও করছি, বেশ ভালো লাগছিলো। আর খুব সুন্দর পরিবেশ এখানে লাগছে। আমি বৃষ্টির মধ্যে আবার ভিজেছি, আমরা এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে মোটামুটি খুব সুন্দরই লাগছিলো। চারিদিকে মেঘ করে রয়েছে, দূরে ঠিক পাহাড় পাহাড় দেখা যাচ্ছে। লোক রাতের বেলা ওই পাহাড়টায় যখন লাইট জ্বলে গাড়ি ওঠে, সেটাও দেখা যায়। অনেকে বলে দার্জিলিং, অনেকে বলে নেপালি পাহাড়, মানে আমি জানি না। আমি যতক্ষণ না ওই পাহাড়ে যাবো ততক্ষণ আমি সিওরিটি পাবো না। আমি যাওয়ার পরে সিওরিটি পাবো, আমি সেইটাই অপেক্ষায় রয়েছে কবে সময় করে যেতে পারবো। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা আস্তে আস্তে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের জন্যই আমি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি। দূরে শুধু মেঘ করে রয়েছে, এত পরিমাণে মেঘ করেছে সে বলার মতন নয়। এত সুন্দর লাগছে পরিবেশ। পাশে একটা জঙ্গল আছে, আমি জঙ্গলটায় যাইনি যদিও, কিন্তু ট্রাই করবো যাওয়ার। মানে আমার কোম্পানি থেকে 5 কিলোমিটারের মধ্যেই জঙ্গলটা পড়ে। আমি যদি কোনো দিন পুরো দিন ছুটি পাই, অবশ্যই আমি জঙ্গলে যাব। আর আমার সঙ্গে আমার একটা দুটো ভাই বন্ধু বান্ধব সবাই আছে, তাদেরকে নিয়ে সব যাব। সময় পাচ্ছি না, কিন্তু সময় পেলে অবশ্যই যাব। আর আপনাদেরকেও দেখাবো সেই জঙ্গল। আর এই পাশে দেখছেন, এগুলো ছোটো ছোটো জঙ্গল, এইগুলো জঙ্গলের ভিতর থেকে এই রাস্তাটা হয়েছে। এখানে প্রচুর জঙ্গল আছে, হাতি আসে মাঝে মধ্যে। হাতি এসে খুব অত্যাচার করে, আমি শুনেছি। লোকের ভুট্টা ক্ষেত আছে, চা ক্ষেত আছে, সব কিছু নষ্ট করে দেয়। তা যাই হোক, সব কিছু মিলিয়েই খুব সুন্দর চলছে জীবন। আর ডিউটিও চলে খুব ভালো। আমার ডিউটি হওয়ার পরে আমি ছুটিও পাই, মাঝে মধ্যে বেরোই বাইরে, তখনটাই ভিডিও করি আপনাদের জন্য। আর আমি তারপরে আপনাদেরকে দেখাবো যে এই নেপালের কেমন সব কিছু পরিবেশ, সব কিছু কেমন আস্তে আস্তে দেখাবো, আপনারা দেখবেন। ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এটার জন্য ভুলবেন না, তাহলে কিন্তু চ্যানেল আমার এগোবে না। আর সত্যি কথা বলতে কি, আমি এই মুহূর্তে এইভাবে কথা বলে ভিডিও দিচ্ছি, কিন্তু আমি চেষ্টা করব ডাইরেক্টলি কথা বলার, আস্তে আস্তে করার। আমি এখনও পুরোপুরি প্রফেশনাল হয়ে পারিনি। প্রফেশনাল যখন হব অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমার উচিত আস্তে আস্তে করা, আমার এই অসুবিধা হয় যার জন্য আমি পারি না।
কিরকম একটা লাগে। জাস্ট এটাকে আমার ভাবলে হবে না, এগোতে হবে, আস্তে আস্তে আমি করে দেবো আস্তে আস্তে। এই মোড়টার নাম কি কাকা? চারালি। দূরে পাহাড়, দারুণ অপরূপ পরিবেশ। তোমারও পায়ে উঠছে? ও বাবা, দু তিন মিনিটে বাদ, 2-4 মিনিটের মধ্যে